হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 1 এক্সাম দিচ্ছ, ফিলোসফি অনার্স আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। এসএসসি পেপারের যে সাজেশান ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, এই সাবজেক্টের যে সাজেশান, সেই সাজেশানটি আমি স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। আশা করি প্রত্যেকে এই প্রশ্নগুলো যদি মুখস্থ করো বা যদি মুখস্থ করে থাকো, তাহলে প্রত্যেকে পরীক্ষা কিন্তু ভালো হবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের এসএসসি পেপারের নাম্বার ডিভিশন হচ্ছে 5 নম্বরে 2টো লিখতে হয়, 10 নম্বরে 2টো লিখতে হয়, আর 15 নম্বরে 3টে লিখতে হয়। এই হচ্ছে মোট তোমাদের 75 নম্বর রিটেন এক্সাম। 1 নম্বর কোশ্চেন দিয়েছি, প্রকৃতি কাকে বলে? সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থে প্রকৃতি বলতে কী বোঝো? প্রকৃতির সম্পর্কীয় মনোভাব বা দৃষ্টিভঙ্গি আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন দিয়েছি, বাস্তুতন্ত্র কাকে বলে? গভীর বাস্তুতন্ত্র কাকে বলে? অগভীর বাস্তুতন্ত্র কাকে বলে? গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি আলোচনা করো। অবলিক দিয়ে দিয়েছি, গভীর ও অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পুরোপুরি প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে না, ভেঙে ভেঙে আসবে, সেইভাবে তোমরা উত্তর লিখবে। নেক্সট কোশ্চেন দিয়েছি, রামচন্দ্র গুহের মতে গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দিয়েছি, এখান থেকে তোমাদের 15, এখান থেকে 10, এখান থেকেই তোমরা 5, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো কভার করতে পারলে তোমরা কমন পেয়ে যাবে। আর চ্যানেল যারা নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। 4 নম্বর কোশ্চেন, শতমূল্য সম্পর্কে মূরের বক্তব্য আলোচনা করো। অথবা দিয়েছি শতমূল্য সম্পর্কে কাল্লিকটের মত আলোচনা করো, অথবা শতমূল্য সম্পর্কে অ্যাটফিল্ডের মত আলোচনা করো, শতমূল্য সম্পর্কে রলস্টনের মত আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দিয়েছি, এর থেকে তোমাদের 10, 15 পড়বে, প্লাস এখান থেকে তোমার 5 নম্বর পড়বে। 5 নম্বর কোশ্চেন দিয়েছি, শতমূল্য সম্পর্কে পল টেলরের মত আলোচনা করো, অথবা শতমূল্য কি বিষয়নিষ্ঠ না বস্তুনিষ্ঠ আলোচনা করো। নেক্সট কোশ্চেন দিয়েছি, প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের মত আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন দিয়েছি, উপনিষদের চিন্তায় মানুষ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা মহাকাব্যের একটি গল্প উল্লেখ করে পরিবেশ সংরক্ষণ বিষয় ও তার তাৎপর্য লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবে, 7 নম্বর দাগের প্রশ্ন। নেক্সট কোশ্চেন দিয়েছি, পরিবেশনিষ্ঠ নারীবাদ সম্পর্কে পাশ্চাত্য সংস্কৃতিতে যে নানা ধরনের দ্বৈত ভাবনা লক্ষ্য করা যায় সেগুলি ব্যাখ্যা করো। প্লামউডের মত। নেক্সট দিয়েছি, প্রকৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব সম্পর্কে আলোচনা করো। এটা 5 নম্বরে আসতে পারে। নেক্সট দিয়েছি, নিকেন্দ্রিক অনেকেন্দ্রিক পরিবেশ নীতির মধ্যে পার্থক্য, 5 নম্বরে আসতে পারে। নেক্সট দিয়েছি, শতমূল্য পরতমূল্যের মধ্যে পার্থক্য, 5 নম্বরে আসতে পারে। নেক্সট গ্রিক গাইয়া তত্ত্ব, এটাও 5 মার্কসের আসতে পারে। নেক্সট দিয়েছি, প্রকৃতি সম্পর্কে জীবকেন্দ্রিক বা প্রাণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এটাও 5 নম্বরে আসতে পারে বা বড় 10 নম্বরেও আসতে পারে। এই যে প্রশ্নগুলো দিয়েছি, এইগুলো তোমরা ভালো করে মুখস্থ করো। আশা করি তোমরা প্রত্যেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর প্রত্যেককে বলে রাখবো যে এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, প্রত্যেকে যেন এই সাজেশানটি পেয়ে উপকৃত হয়।